বন্ধুরা, তোমার একটা শর্ট চ্যানেল রয়েছে, সেই শর্ট চ্যানেলের উপরে তুমি শর্ট ভিডিও আপলোড করো। কিন্তু যখনই তুমি কোনো শর্ট ভিডিওকে আপলোড করো, তোমার ওই ভিডিওটার উপরে ভিউজ আসে 10-20টা, খুব বেশি হলে 100 থেকে 200, এর থেকে কিন্তু বেশি ভিউজ আর তোমার ভিডিওর উপরে আসে না। কিন্তু একটা শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য মিলিয়নে ভিউজ নিয়ে আসতে হবে, নইলে কিন্তু কখনও ওই শর্ট চ্যানেল থেকে আর্নিং পাবে না, কেমনকি ওই চ্যানেলটা মনিটাইজও হবে না। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের শর্ট চ্যানেলের উপরে ভিউজ আসছে না, তাহলে তোমরা এমন কোন কাজগুলো করবে যার পরে তোমাদের শর্ট ভিডিওর উপরে ভিউজ আসবে। সবার প্রথম বন্ধুরা, একটা জিনিস ভালো করে বোঝো যে শর্টসের উপরে যদি ভিউজ আসছে না, তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি শর্টটা ক্রিয়েট করছো, সেই শর্ট ভিডিওটা তোমার সঠিকভাবে বানানো হচ্ছে না, তাই কিন্তু তোমার শর্টসের উপরে ভিউজ আসছে না। যখনই তোমার শর্টটা সঠিকভাবে বানানো হবে, তখনই কিন্তু তোমার শর্ট ভিডিওর উপরে ভিউজ আসবে, নইলে কিন্তু আসবে না। তাই বন্ধুরা, তোমার শর্ট ভিডিও সঠিকভাবে তৈরি করার কয়েকটা প্রসেস আমি তোমাকে বলে দিচ্ছি, এই জিনিসগুলো ভালো করে শুনে নাও। সবার প্রথম, একটা শর্ট ভিডিও দেখো 1 মিনিটের হয়, মিনিমাম 1 মিনিট নিয়ে যেতে পারো, তারপরে ইউটিউব এখন সিস্টেম করে দিয়েছে 3 মিনিটও নিয়ে যেতে পারো, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, শর্টের লেন্থ সবসময় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই রাখার চেষ্টা করবে। সে তোমার যে ধরনের ক্যাটাগরি হোক না কেন, তুমি কমেডি ভিডিও বানাতে পারো, বা তুমি এন্টারটেনের ভিডিও বানাতে পারো, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের এআই ভিডিও, এগুলো ঠিক আছে। 10 থেকে 15, এর থেকে হাই লেন্থ নিয়ে যাবে না বন্ধুরা, ঠিক আছে, যখন নতুন অবস্থায়। তারপর যখন একটু চ্যানেলে সাবস্ক্রাইবার বেস হয়ে যাবে, তখন তুমি 20 মিনিট 25 মিনিটের শর্টস দিতে পারো, তার থেকেও হাই দিতে পারো, 30 সেকেন্ডেরও দিতে পারো। যখন তোমার একটু সাবস্ক্রাইবার বেস হয়ে যাবে, তখন তুমি 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিটেরও শর্ট দিতে পারো, কোনো সমস্যা নেই। তার আগে বন্ধুরা, তোমাদেরকে 10 থেকে 15 সেকেন্ডের শর্টসই দিতে হবে, যতক্ষণ না তোমার চ্যানেল গ্রো করছে, ঠিক আছে। এই তো হয়ে গেলো বন্ধুরা একটা ট্রিক। এরপরে বন্ধুরা, যে শর্টটা তুমি বানাচ্ছ, সেটাকে বন্ধুরা হাই কোয়ালিটিতে তোমাকে এডিট করতে হবে, মানে শর্টটা খুব সুন্দর এডিট করতে হবে। একটা শর্ট যদি সুন্দর এডিট না হয় না, মানুষ কিন্তু সেটাকে দেখতে পছন্দ করে না। যদি তোমার টেকনিক্যাল শর্ট হয়, যেমন তুমি কিছু দেখাচ্ছ, মোবাইল সেটিংয়ের টিপ, এইরকম কিছু যদি দেখাচ্ছ, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার এইরকম কিছু না হয়, তুমি যেটা বানাচ্ছ সেটা তোমার এন্টারটেন, তাহলে সেটা তোমাকে খুব সুন্দরভাবে এডিট করতে হবে, ঠিক আছে। এবার বন্ধুরা চলো, আমি তোমাদেরকে শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করার একটা প্রসেস দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, শর্ট ভাইরাল হয় কিন্তু সঠিকভাবে আপলোডের জন্য। শর্টকে ভাইরাল করতে হলে একটা সঠিক প্রসেস রয়েছে শর্ট আপলোড করার। সেই প্রসেসটা কি আমি তোমাদেরকে দেখাই। দেখো, ইউটিউব আমি এখানে ওপেন করে নিয়েছি। এবার বন্ধুরা, একটা জিনিস এখানে ভালো করে তোমরা বোঝো। সেই জিনিসটা হলো বন্ধুরা, যে শর্ট তুমি ভাইরাল করতে চাও, সেটা তোমাকে ওয়াইটি স্টুডিওর ভেতর থেকে আপলোড করা যাবে না, আপলোড করতে হবে ইউটিউব থেকে। তোমরা কি করো, এই যে প্লাস চিহ্ন রয়েছে, এইখান থেকে শর্টটা আপলোড করে দাও। কিন্তু এইখান থেকেও বন্ধুরা শর্ট আপলোড করবে না। শর্ট আপলোড করার জন্য তোমরা কি করবে, ভালো করে দেখো। এবার দেখো, যে কোনো একটা শর্ট ভিডিওকে তোমরা ইউটিউবের ভিতরে এসে প্লে করে দেবে, ঠিক আছে। তো এই ভিডিওটাই প্লে করে দিয়েছি, এটাকে আমি পজ করে নেবো, ঠিক আছে। পজ করার পর দেখো, ট্রেন বলে এখানে একটা অপশান দিচ্ছে, ভালো করে দেখো আমি যে প্রসেসটা দেখাচ্ছি। যদি তোমরা স্কিপ করেছো বন্ধুরা, তাহলে কিন্তু নিজেদের শর্টের উপরে ভিউজ নিয়ে আসতে পারবে না। আর এই ট্রিকটা তারাই কাজে লাগাবে যারা ইউটিউবের ওপরে নতুন কাজ করছে, যারা ইউটিউবের ওপরে একদম নতুন শর্ট ভিডিও বানাচ্ছে, যাদের শর্টের ওপরে 10-20টার বেশি ভিউজ আসছে না, তারাই এই ট্রিকটা কাজে লাগাবে। যাদের চ্যানেল অনেক দিনের হয়ে গেছে, তারাও লাগাতে পারো, যাদের ভিউজ আসছে না মোটামুটি, তারাই এই ট্রিকটা কাজে লাগাবে, ঠিক আছে। দেখো, এবার বন্ধুরা এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো, এই যে ট্রেন্ড ভেতর, এর ভেতরে যে শর্টগুলো ভাইরাল হচ্ছে, এই মুহূর্তে কিন্তু ভাইরাল চলছে, ঠিক আছে। দেখো, তোমরা এখানে অনেক রকমের জিনিস দেখতে পাবে। তো তোমরা এইখান থেকে এই যে শর্ট ভিডিওগুলো, এগুলো কিন্তু ট্রেন্ডিং ভিডিও। তো তোমরা একটা কাজ করতে পারো, এইগুলো দেখে তোমরা শর্ট বানাতে পারো, এইরকম সিমিলার শর্ট, মানে সেম টু সেম শর্ট, ঠিক আছে। তো এই সাউন্ড এফেক্ট ইউজ করে। কিন্তু যদি তোমার মনে হচ্ছে না এটা আমি করতে পারবো না, আমি আমার নিজের শর্ট ভিডিও বানাই, তাদের জন্য দেখো এই শর্ট ভিডিওটা এখানে প্লে করে নেবে, ঠিক আছে। তো এই শর্টটা এই মুহূর্তে ট্রেন্ডে চলছে, ঠিক আছে। অডিওটা নিচে রয়েছে, এটার উপরে ক্লিক করবে। তারপরে দেখো ইউজ দিস ট্রেন্ড, এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে। দেখো, ক্লিক করার পর দেখো এরকম ইন্টারফেস চলে আসবে। এবার দেখো বন্ধুরা, এইখান থেকে তুমি তোমার শর্ট ভিডিওটা চুজ করে নেবে, ওপরে গানটা চলে আসবে। দেখো, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে যে প্রসেসটা বলছি একটু ভালো করে বোঝো। তোমরা বলবে, দাদা এখানে যে গানটা দিয়েছো সেই গানটা তো চলে আসবে, আমার ভিডিওর ভয়েস কীভাবে আসবে? অবশ্যই তোমার ভিডিওর ভয়েস আসবে। দেখো, এই জিনিসটা ভালো করে বুঝো কীভাবে আসবে। দেখো, এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখো, আমার শর্ট রয়েছে স্ক্রিন রেকর্ডিংয়ের ভেতরে, এইটা আমি নিয়ে নেবো, ঠিক আছে। এবার আমি নেক্সটে ক্লিক করে দেবো। দেখো, স্ক্রিন রেকর্ডিং থেকে শর্ট নেওয়ার পর নেক্সটে দিলাম।
এবার দেখো আবার এখানে নেক্সটে ক্লিক করে দেবো। দেখো আমার শর্টের লেন্থ কিন্তু মাত্র 15 সেকেন্ড রয়েছে, ঠিক আছে, এর বাইরে আমি নিয়ে যাইনি। তোমরাও এরকম করবে, 15 সেকেন্ডের ভিতরেই রাখবে। দেখো এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে, আর প্রসেসিংটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। দেখো প্রসেসিং কমপ্লিট, ডানের অপশানে ট্যাপ দিচ্ছি। দেখো এবার টিক মার্কে ট্যাপ দিচ্ছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, এরপরে যে স্টেপটা আসবে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, এই স্টেপটা তোমরা মিস করবে না, ঠিক আছে। দেখো এখানে কিন্তু লোডিং নিচ্ছে, এরকম ইন্টারফেস খুলে গেছে। দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে। এবার তোমরা এখানে কী করবে, দেখো এই যে ডবল লাইনের অপশানটা দেখছো, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর বন্ধুরা দেখো ইওর অডিও, যারা নিজেদের সাউন্ড লাগিয়ে রেখেছো ইওর অডিওটাকে ফুল করে দেবে। আর এই যে গান, এই গানটাকে করে দেবে এইখানে করে দেবে 1 2 বা 3, ঠিক আছে। এখানে আমি 1 করে দিয়েছি। এবার টিক মার্কে ক্লিক করে দেবো। এবার নেক্সটের উপরে ট্যাপ দেবো, ঠিক আছে। এবার বলবে দাদা এই জিনিসটা কি করেছো, এটা করলে কি লাভ হবে। দেখো এটা করলে কি লাভ হবে, সবার প্রথম এই জিনিসটা তোমাদেরকে ভালো করে বোঝাই। এটা একটা ট্রেন্ডিং সং বন্ধুরা, ঠিক আছে। যেহেতু এটা একটা ট্রেন্ডিং সং, এই ভিডিওটার নিচে তোমার ভিডিওটা সাজেস্ট হবে, যেহেতু কারণ এই ভিডিওটার সাথে আমি রিমিক্স করেছি, কোলাব করেছি, ঠিক আছে। দেখো এই ভিডিওটার সঙ্গে আমি যখনই রিমিক্স করেছি, এই ভিডিওটা যেখানে প্লে হবে এই ভিডিওটার নিচে কিন্তু তোমার ভিডিও চলবে, আর সেখানে কিন্তু নিচে এই ভিডিওটাকে সাজেস্ট করবে। আর বললাম না, যারা একদম নতুন তারাই এটাকে ইউজ করবে, বাদ বাকি আর কেউ কিন্তু এটাকে ইউজ করবে না, ঠিক আছে। এবার এইখান থেকে বন্ধুরা তোমরা শর্টটা আপলোড করে নাও, ঠিক আছে। দেখো শর্ট তো এইখান থেকে তোমরা আপলোড করে নেবে। এবার দেখো ওয়াইটি স্টুডিওর ভেতরে এসেও কিন্তু কিছু কাজ রয়েছে, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই। এর জন্য আমি ওয়াইটি স্টুডিও এখানে ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিওর ভেতরে যে মেন কাজটা থাকবে সেটা হলো বন্ধুরা, একটা সঠিক চ্যানেল ক্যাটাগরি তোমাকে বাছতে হবে, নইলে কিন্তু ভুলভাল অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছে যাবে, যার কারণে তোমার বিশাল সমস্যা হবে। তো এখানে যে পেন্সিল আইকন রয়েছে শর্ট ভিডিওর, সেটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। তো সবার প্রথম বন্ধুরা এখানে যেটা লিখতে বলছে সেটা বলছে টাইটেল, ঠিক আছে। যে টাইটেলটা এখানে ভালো করে লেখো, ঠিক আছে। তো তোমরা কী করো, এখানে একটা জাস্ট টাইটেল লিখে দাও মাইকে বলে, বা আমরা নিজের মতো করে একটা লিখে দাও টাইটেল, ঠিক আছে। এইভাবে কিন্তু টাইটেল লেখা যাবে না। টাইটেল তোমায় কীভাবে লিখতে হবে, সর্বপ্রথম যে ভিডিওর টপিক সেটা তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। যেমন আমার ভিডিওর টপিক রয়েছে যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায় বা ওয়াচ টাইম কীভাবে বাড়ায়, ঠিক আছে। তাই এখানে আমি লিখে দেবো, দেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার। দেখো এখানে আমি লিখে দেবো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, ঠিক আছে, এটা লিখে দেবো। এবার এইভাবে কিন্তু একটা ইমোজি এখানে লাগিয়ে দেবো। দেখো এখানে একটা ইমোজি আমি এখানে দিয়ে দিচ্ছি, তো ইমোজি আমার এখানে নেই, বাদ দাও, তোমরা এখানে একটা ইমোজি বসিয়ে দেবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা যেখানে বসাতে হবে হ্যাশট্যাগ, টাইটেল হ্যাশট্যাগ তোমাকে বসাতে হবে। শর্টস কিন্তু ভাইরাল হয় বন্ধুরা হ্যাশট্যাগের জন্য, তাই তোমাকে এখানে টাইটেল অবশ্যই হ্যাশট্যাগ বসাতে হবে। কীরকম হ্যাশট্যাগ বসাবে, দেখো সবার প্রথম এখানে বসাবে হ্যাশট্যাগ, দেখো ভাইরাল, ঠিক আছে। দেখো ভাইরাল বসাবে, তারপরে বসাবে হ্যাশট্যাগ ট্রেন্ডিং, ঠিক আছে। দেখো ট্রেন্ডিং, এখানে দেখো ট্রেন্ডিং, ঠিক আছে, এইভাবে বসাবে। তারপরে এরকম ভাইরাল ট্রেন্ডিং এইরকমভাবে আরও 3টেরও হ্যাশট্যাগ এখানে বসিয়ে দেবে, টাইটেলের ভেতরে যতগুলো হ্যাশট্যাগ ধরে, ঠিক আছে। তো সবার প্রথম নিজে একটা টাইটেল আর এখানে হ্যাশট্যাগ 2-3টে বসিয়ে দিলে, ঠিক আছে। এবার ওইটাকে কপি করে বন্ধুরা এইটাকে কপি করবে। দেখো এইটাকে আমি এখানে কপি করলাম আর এখানে ডেসক্রিপশানে বসিয়ে দিলাম, ঠিক আছে। ডেসক্রিপশানে এখানে আর কি বসাবে, ডেসক্রিপশানে আরও কিছু হ্যাশট্যাগ এখানে বসিয়ে দিতে পারো, যেগুলো তোমরা নিতে পারো চ্যাট জিপিটি থেকে। তোমার কন্টেন্ট হিসেবে বলে দিলে চ্যাট জিপি তোমাকে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দেবে, বা ইউটিউবের ভেতরে গিয়ে সার্চ করলেও তুমি হ্যাশট্যাগ পেয়ে যাবে, ঠিক আছে। সেই হ্যাশট্যাগুলো তোমাকে কপি করে রাখতে হবে, আর যেগুলো ইউটিউবের ভেতরে এসে এই ডেসক্রিপশানের ভেতরে এসে বসিয়ে দেবে, ঠিক আছে। এবার বন্ধুরা যদি তোমার এআই কন্টেন্ট হয় তাহলে এই জিনিসটাকে অবশ্যই ইয়েস করবে, আর যদি না হয় তাহলে এটা নো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার বন্ধুরা চ্যানেল ক্যাটাগরি, দেখো এখানে এই যে চ্যানেল ক্যাটাগরি আমার এখানে কি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। তোমার যে চ্যানেল ক্যাটাগরি সেটা তোমাকে অবশ্যই ঠিক করে চুজ করে রাখতে হবে, প্রত্যেকটা ভিডিওর ওপরেই চুজ করতে হবে। যেমন যদি তুমি এখানে এআইয়ের কোনো ভিডিও দাও তাহলে এখানে চুজ করবে পিপল অ্যান্ড ব্লগস, এই যে অপশানটা এটা চুজ করবে, ঠিক আছে। বা তোমার যদি অন্য কোনো ক্যাটাগরি হয়, যেমন তুমি এন্টারটেন করছো সেক্ষেত্রে এন্টারটেন, দেখো কমেডি হলে কমেডি, আর যে কোনো ধরনের তোমার ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে। যদি তোমার ব্লগ ক্যাটাগরি হয় তাহলে তুমি এখানে ব্লগও চুজ করতে পারো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত বন্ধুরা, চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।